বুড়িগঙ্গা নদীর ওপারে কোলাহলপূর্ণ কেরানীগঞ্জের সরু গলির ভেতরে লুকিয়ে আছে বাংলার ইতিহাসের এক করুণ সাক্ষী, জিঞ্জিরা প্রাসাদ, যাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে মুঘলদের জৌলুস আর নবাবদের পতন। সপ্তদশ শতকের শেষভাগে ১৬৮৯ থেকে ১৬৯৭ সালের মধ্যে মোগল সুবেদার ইব্রাহিম খান ফতেহ জঙ্গ এই প্রাসাদটি নির্মাণ করেন। জিঞ্জিরা শব্দটি এসেছে আরবি জাজিরা থেকে, যার অর্থ দ্বীপ। একসময় চারপাশ নদীবেষ্টিত এই প্রাসাদটি ছিল মুঘলদের প্রমোদ নিবাস। শোনা যায় বুড়িগঙ্গার তলা দিয়ে লালবাগ কেল্লার সাথে এর একটি গোপন সুড়ঙ্গ পথ ছিল। কিন্তু এই প্রাসাদের আকাশ আজ বিষণ্ণ। পলাশীর যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজ উদ-দৌলার পতনের পর তার মা আমেনা বেগম, খালা ঘসিটি বেগম এবং স্ত্রী লুৎফুন্নেসাকে এই প্রাসাদে বন্দী করে রাখা হয়েছিল। সুবেদারদের আনন্দপুরী রাতারাতি পরিণত হয়েছিল এক নির্মম কারাগারে। কালের বিবর্তনে সেই রাজকীয় জৌলুস আজ আর নেই। বর্তমানে প্রাসাদটি ধ্বংসপ্রায়। দখলদারদের কবলে পড়ে হারিয়ে যাচ্ছে এ দেয়াল আর কারুকার্য। অথচ এই স্থাপত্যটি হতে পারত আমাদের জাতীয় ইতিহাসের এক অমূল্য নিদর্শন। জিঞ্জিরা প্রাসাদ আজ কেবল ইট পাথরের স্তূপ নয়, এটি আমাদের শিকড় আর পরাধীনতার এক করুণ দলিল। অবহেলায় হারিয়ে যাওয়ার আগেই কি আমরা পারি না ইতিহাসকে আগলে রাখতে? বুড়িগঙ্গার দক্ষিণ তীরে সোয়ারীঘাটের ঠিক বিপরীতে এই প্রাসাদটি অবস্থিত। সিরাজের পরিবারকে এখানে দীর্ঘ ৮ বছর বন্দী রাখা হয়েছিল বলে ইতিহাসবিদরা মনে করেন।